পৃথিবীতে তাকিয়ে দেখুন ভাই, যত ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, পরমাণু বিজ্ঞানী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রসংঘের সচিব, রাষ্ট্রসংঘের সদস্য, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্ব যারা, ভাই সারা পৃথিবী জুড়ে তার ম্যাক্সিমাম পার্সন নন মুসলিম, ইহুদি না হলে খ্রিস্টান না হলে বৌদ্ধ না হলে, যে সৌদি সারা পৃথিবীর মুসলমানদের প্রাণ কেন্দ্র, সেখানকার যে যুবরাজ সে ইসরায়েলের বিয়ে করেছে, সে রিয়াদে সিনেমা হল করেছে, সে সৌদিতে ফুটবল খেলা মেয়েদের জন্য পারমিট করেছে, সেখানে নাইট পার্ক চলছে মেয়েদের জন্য, রাত হলে একটাও বাড়ি থাকে না, সব পার্কে যায়। আমাদের দেশের আবেগ ভরা, মোহাব্বত ভরা মানুষগুলো বললি বলবে দেখো কাইম সাহেব কিরম দুঃসাহস, দেখো আরবের সমালোচনা করতে। ভাই আরব মানে তো এই না যেখানে কুকুর থাকলি পাক, কুকুর যাতে না পাক, কথা বুঝতে পারেননি? সুতরাং আরবের তদানীন্তন যুগ আলাদা আর বর্তমান যুগ আলাদা। সুতরাং তারা যদি ইসলামটাকে নিয়ে খেলা করে, কোরআনকে নিয়ে যদি খেলা করে, নবীর আদর্শকে নিয়ে যদি খেলা করে, 100% তাদের বিরুদ্ধে সমালোচনা করাটা একটা ঈমানি কর্তব্য। দেখলে মনে হবে ওরে ধরে আগে না মেরে ভাত খাওয়া হারাম হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারতেছেন, চারিদিকে যুবতী একদম রূপসজ্জায় সজ্জিত মেয়েরা, ও জানোয়ার তার মাঝখানে দাঁড়িয়ে, এরা নাচতেছে, ঢোল পিটতেছে, আর ও পকেট থেকে টাকা বার করতেছে, আর এইখানে টাকা গুজে গুজে দিচ্ছে। আমি নিজে চোখে দেখে বলছি, এই সম্প্রতিকালে 3 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলরা নাকা নিচু বানিয়ে খাওয়াচ্ছে। পাল্টা তারাও প্রতিহত করতে চেষ্টা করেছে। জি, সারা পৃথিবীর 55টা মুসলিম দেশ, এরা যদি ঐক্য করত, জি, কোথায় আমেরিকা, কোথায় তো তুর্কি, আর কোথায় উত্তর কোরিয়া, সবকটা ল্যাজ দিয়ে চলে যেত। প্রচুর নামাজি, নামাজ কোন রকমের শেষ হু করে বেরিয়ে চলে গেল। জুমার নামাজে তো এখন আলাদা কালচার শুরু হয়েছে, বুড়োগুলো থাকে, ছোড়াগুলো চলে যায়। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, এরা কলকাতায় গিয়ে গিয়ে মিডিয়া বুরুজ গিয়ে শিখে গেছে। কলকাতায় খুতবা শেষ, তাকবীর হচ্ছে, দুম করে একটা খবরের কাগজ দিয়ে দিলে, তাতেই নামাজ পড়ে দিলে, দেখা যাচ্ছে সে জামাতেছে, সেখানে এক নায়িকার ছবি। হ্যাঁ, তারা সচক্ষে দেখে এসেছেন। জি, মক্কা শরীফে, মদিনা শরীফে ওরকম লোক আছে, ফরজ নামাজ শেষ, দেখা দেখি নেই, কাতার দিয়ে স্রোতের মতন চলে যাচ্ছে সামনে দিয়ে, কাতার দইবে চলে যাচ্ছে, এখানে 5টা লোক নামাজ পড়তেছে, কোনো পরোয়া নেই। আমার দেশের ছেলেরা যারা কাজ করে, তারা আমার কাছে খুব দুঃখ করে বলেছে, বলে হুজুর পেটের দায় এসছি এখানে বটে, ভেবেছিলাম নবীর দেশ অন্তত 2টো রোজগারও করতে পারবো, আর নবীর দেশে 2টো ইবাদত আমল করে সব জোগাড় করব। তা আমারে বলছে, বলে হুজুর এরা কি ধরনের জিনিস, এখানে ইবাদত করার মতন কোনো সুযোগ নেই। যদি ফরজ নামাজ পড়ে চলে না আসি, যদি একটা খদ্দের চলে যায়, চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। রোড ডিউটি যারা করছে, তাতে অনেক নামাজি মুসল্লি লোক আছে, কিন্তু ধরে নিন কারো ডিউটি পড়েছে বেলা 12টা থেকে রাত 8টা, এর মধ্যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এশাটা নাই বাদই দিলেন, এশা তো কোনো হয় না, হয়তো এই 3টে ওয়াক্ত কারোর ক্ষমতা নেই ডিউটি বাদ দিয়ে নামাজ পড়ে আসবে, অথচ পাশেই কাবায় জমাত হচ্ছে, পাশেই কাবায় জমাত হচ্ছে, চারিদিকে সিসি ক্যামেরা লাগানো, চারিদিকে। যদি ডিউটির জায়গা থেকে ওকে সরে যেতে দেখেছে, ওদিনের বেতন দেবে না প্রথমত, আর কটা বললো ভালো, 8টা না 10টা বললো, ওদের কথাই বলছি, এরকম যদি 10 দিন হয় চাকরি শেষ। কি বুঝলেন? বললে হুজুর কাবায় বসে একটু তাসবিহ পড়বো কি আল্লাহ বিল্লাহ করবো, কোনো উপায় নেই।
কোন রকমে ফরজটা পড়তে দেয় দোকানের যারা লেবার যারা ওদের, এরা তো রোডে ডিউটি করে, এদের সুযোগও নেই। কি বুঝছেন আপনি? তো এরা দেখছে এই তো নামাজ হয়ে গেল। আর আজকের পৃথিবীতে তাকিয়ে দেখুন ভাই, যত ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, পরমাণু বিজ্ঞানী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রসংঘের সচিব, রাষ্ট্রসংঘের সদস্য, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্ব যারা, ভাই সারা পৃথিবী জুড়ে তার ম্যাক্সিমাম পার্সন নন মুসলিম, ইহুদি না হলে খ্রিস্টান, না হলে বৌদ্ধ, না হলে হিন্দু। মুসলিমদের ওই জাতীয় পদ নেই খুব একটা, বরং বলতে পারা যায় সত্যি কথা যেটা ব্যতিক্রম একাত্তা থাকতে পারে, যে মুসলমান যে কটা শিক্ষিত উঁচু পদ পেয়েছে সে কটা খুব একটা আমার নেই, সে কটা ওরগা হয়ে যায়। এটাই সত্য। আরে আপনি ভাবুন, শুধু সত্য কথা বলতে দ্বিধা করা কখনো মধ্যা মানুষের কাজ নয়। আজকের যে সৌদি সারা পৃথিবীর মুসলমানদের প্রাণ কেন্দ্র, সেখানকার যে যুবরাজ সে ইসরায়েলের বিয়ে করেছে, সে রিয়াদে সিনেমা হল করেছে, সে সৌদিতে ফুটবল খেলা মেয়েদের জন্য পারমিট করেছে, সেখানে নাইট পার্ক চলছে মেয়েদের জন্য, রাত হলে একটাও বাড়ি থাকে না, সব পার্কে যায়। আমাদের দেশের আবেগ ভরা, মহব্বত ভরা মানুষগুলো বললি বলবে দেখো কাইম সাহেব কিরম দুঃসাহস, দেখো আরবের সমালোচনা করতে। বলে ভাই আরব মানে তো এই না যেখানে কুকুর থাকলি পাক, কুকুর যাতে না পাক। এই কথা বুঝতে পারেননি? সুতরাং আরবের তদানীন্তন যুগ আলাদা আর বর্তমান যুগ আলাদা। সুতরাং তারা যদি ইসলামটাকে নিয়ে খেলা করে, কোরআনকে নিয়ে যদি খেলা করে, নবীর আদর্শকে নিয়ে যদি খেলা করে, 100% তাদের বিরুদ্ধে সমালোচনা করাটা একটা ঈমানি কর্তব্য। আজকে আমি বলবো না, কালকে শত্রুরা বলবো, এই তো তোদের মুসলমানের নীতি। সারা পৃথিবীর প্রাণ কেন্দ্র আর সৌদি আরব, সেখানকার যুবরাজের কাণ্ড আপনার দেখলে মনে হবে ওরে ধরে আগে না মেরে ভাত খাওয়া হারাম হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারতেছেন, চারিদিকে যুবতী একদম রূপসজ্জায় সজ্জিতা মেয়েরা, ও জানোয়ার তার মাঝখানে দাঁড়িয়ে, এরা নাচতেছে, ঢোল পিটতেছে, আর ও পকেট থেকে টাকা বার করতেছে, আর এইখানে টাকা গুজে গুজে দিচ্ছে। আমি নিজে চোখে দেখে বলছি, কোন মুরব্বী মানুষ তা দেখতে পারবে না। এটা কি ইসলাম? এটা কি আল্লাহ নবীর আদর্শ? সুতরাং হোক বসে সৌদি, অন্যায় অন্যায় জি কোথায় বলে পাপ বাপ কেউ ছাড়ে না। সুতরাং আমি আপনাকে বলতে চাইছি যে এরা জ্ঞানী, এরা শিক্ষিত, এরা বুদ্ধিজীবী। আপনি বলুন আজকের এই সম্প্রতিকালে 3 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলরা নাকা নিচু বানিয়ে খাওয়াচ্ছে, পাল্টা তারাও প্রতিহত করতে চেষ্টা করেছে। জি সারা পৃথিবীর 55টা মুসলিম দেশ এরা যদি ঐক্য করত, জি কোথায় আমেরিকা, কোথায় তো তুর্কি, আর কোথায় উত্তর কোরিয়া, সব কটা ল্যাজ দিয়ে চলে যেত, সব কটা। কিন্তু এমন কপাল পোড়া এরা করা যে ইসলামের পক্ষে সত্য কথা আর সত্য পথে অবস্থান নেয়া এদের দ্বারা সম্ভব হয়নি, এদের দ্বারা সম্ভব হয়নি। আমার বক্তব্য, তাহলে এরা জ্ঞানী, এরা শিক্ষিত, এরা বুদ্ধিজীবী, এরা বড় বড় পদের অধিকারী, কিন্তু এদের কাছে ঈমান নেই, এদের কাছে আমল নেই, এদের কাছে রোজা নেই, এদের কাছে জিকির নেই, এদের কাছে তাসবিহ নেই। মূলত ঈমান নেই যখন, বাকি আনুষঙ্গিক কোন আমলের আর স্বপ্নই দেখা যেতে পারে না। এবার বলো, ওরা দুনিয়ার দৃষ্টিতে অনেক উচ্চ পদের, এরপর ওই লোকগুলো যখন মরবে ওদের ঠিকানা কোথায়? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর দৃষ্টিতে ওরা অজ্ঞ, ওরা মূর্খ, ওরা নিরেট। কারণ তার এটাই,
কারণ তার এটাই, সে যত ডিগ্রি হোল্ডার হোক না কেন, সে মালিককে চিনিনি, সৃষ্টির মহামানব রাসূলুল্লাহকে চিনতে পারেনি, ওই আল্লাহর বিধানকে সে চিনিনি আর মানেনি। সুতরাং সে তো মূর্খ ছাড়া আর কিছুই নয়। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুমুশ শাররুল বারিয়া। মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা ইহুদিদের মধ্য থেকে কাফের, ইহুদিদের মধ্য থেকে যারা মুশরিক, ইহুদিদের মধ্য থেকে যারা কাফের এবং মুশরিক, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের ঠিকানা হলো জাহান্নাম, থাকবে সেখানে চিরকাল। সিদ্ধান্ত কার? আমার, আল্লাহর সিদ্ধান্ত। যারা কাফের মুশরিক, এদের ঠিকানা জাহান্নাম, থাকবে চিরকাল। শেষ কথাটা খুব গুরুতর। আল্লাহ বললেন, উলাইকা হুমুশ শাররুল বারিয়া, ওরাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট সৃষ্টি। কি হবে? তুই ক বছরের সম্মান নিবি বাবা? চাকরি করলি 60 বছরের রিটায়ার, ঠিক নাকি? কতদিনের সম্মান? আজকের প্রধানমন্ত্রী, কালকে সাধারণ নাগরিক, আজকে মুখ্যমন্ত্রী, কালকে সাধারণ নাগরিক, আজকে প্রধান, কালকে সাধারণ মেম্বার, পরশুকা দিন যে সাধারণ নাগরিক। তুমি কদিনের পদ নবা? জি, তাহলে দুনিয়ার এই কটা বছর যারা শিক্ষিত হলো, পদাধিকারী হলো, বড় ডিগ্রি হোল্ডার হলো, কিন্তু ঈমান আমল হারা হওয়ার জন্য আল্লাহর কাছে হলো নিকৃষ্ট। পক্ষান্তরে আল্লাহ দুটি আয়াত পাকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে আর ভালো কাজগুলোকে করেছে। অন্য আয়াত থেকে বুঝতে পারা যায় মন্দ কাজগুলোকে ত্যাগ করেছে। আমার আল্লাহ বললেন, উলাইকা হুমুল খায়রুল বারিয়া। দেখতে কালো হোক, পাতলা হোক, দরিদ্র হোক, অশিক্ষিত হোক, নিচু বংশের হোক, আমার আল্লাহ বললেন ওই লোকগুলোই হলো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আর একটু মহব্বত করে বলে, হায় রে হায়, কলেমা পড়া মুসলমানরা যদি এই কোরআনের এই বার্তাটাকে কাজে লাগাতো, ভাই দুনিয়াও চলতো, এদের কপালও খুলতো। জি, বিশ্বাস করুন, ধার্মিক হলে পরে সে ভালো খেতে পারবে না, ভালো পড়তে পারবে না, কিংবা সে ধার্মিক বলে ভালো বাড়ি করতে পারবে না, ভালো গাড়ি চাপতে পারবে না। সব মিথ্যে কথা, বাজে কথা। তুমি বৈধভাবে আল্লাহ যদি তোমার উন্নতি দেয়, তুমি ভালো খাও, ভালো পড়ো, ভালো বাড়িতে বাস করো, ভালো গাড়ি চাপো, একটিতেও আল্লাহর আপত্তি নেই। শুধু আল্লাহ পাকের দাবি, তুমি আমাকে ভুলে এইগুলো করো না। সুবহানাল্লাহ। জি ভাই, সুতরাং মনে রাখার দরকার যে আমরা কখনোই ইসলাম পালন করার জন্য আল্লাহর হুকুম এমন নেই যে আমরা দৈন্য হব, রিক্ত হব, আমরা তৈরি হব নিঃস্ব। এ কথা একবারও নেই। জি প্রিয় ভাই, তাহলে আমি যদি ধর্মটাকে রক্ষা করি, আমি দুনিয়ার দৃষ্টিতে যত উন্নতি লাভ করি, আমার আল্লাহ পাকের তাতে কোনো অভিযোগ নেই। চেয়ে দেখুন, হযরত ওসমান গনি যেমন জান্নাতি সাহাবী, তেমন ধনী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, জি তিনি নবীর প্রথম সারির একজন সাহাবী, আবার তিনি ধনী। রাসূলুল্লাহ মদিনায় যার বাড়িতে যে হিজরত করে উঠলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনিও যথারীতি ধনী। সুবহানাল্লাহ বলে। অথচ তারা নবীর জন্য নিবেদিত মনের মানুষ, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত ভাইরা আমার, সুতরাং ধন হলে আল্লাহওয়ালা হওয়া যায় না, এটা বাজে কথা, ওটা বাজে কথা। সুতরাং মুসলমানদেরও ধন মান সবই হোক, এটি আল্লাহ পাকের একান্ত কামনা। জি, ওই আল্লাহই তো শিখিয়েছেন আমাদেরকে কোরআনের মাধ্যমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাদেরকে দান করুন দুনিয়াতে কল্যাণ, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও দান করুন কল্যাণ, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ কি এখানে শুধু আখিরাতের কথা বলেছে? এই জোরে বলে না রে ভাই,
দুনিয়ার কল্যাণ তো আমার খেয়ে পরে সুস্থ অবস্থায় আমার আব্বা মা বিবি বাচ্চা ভাই বোন সবাইকে নিয়ে আমি সুন্দর জীবন যাপন করব, এটাই তো দুনিয়ার কল্যাণ। ওইটা তো আল্লাহ চাইতে বললেন, ওটা তো আল্লাহ চাইতে বললেন যে তোমরা দুনিয়ার দৃষ্টিতে তোমরা আল্লাহর কাছে কল্যাণ চাও, ভালো চাও, সুন্দরটা চাও। শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দেবেন বলে তো দোয়া চাইতে শিখিয়েছেন। দেখেন না ইমাম সাহেবরা দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা মানে জানি না, দম ফেললে আমিন বলি। জি, এটা একটা মৌলিক দোয়া, মানে এই দোয়াটার ভিতরে দুনিয়া আখিরাতের সব আছে। আমরা এতে দুনিয়ারও কল্যাণ চাইছি, আখিরাতেরও কল্যাণ চাইছি। তাহলে আমরা ভালো খাই ভালো পড়ি, এতে আল্লাহর আপত্তি আছে বলে মনে হয়? একদম না, একদম না। শুধু আমাদের সতর্ক থাকা দরকার যে আমরা ধর্ম হারা কিছু করছি কিনা, এটুকু দেখা। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আল্লাহ বললেন যারা ঈমান এনেছে এবং নেকির কাজ করেছে ওই লোকগুলোই হলো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি মুসলিম ছেলেদেরকে মেয়েদেরকে বলবো, যারা মজলিসে আছেন তারা তো মাশাআল্লাহ, তারা তো শোনার জন্যই এসেছেন। যারা বাইরে রয়েছেন, যদি কারোর কানে যায় অন্তত আমরা এই নীতিটা অবলম্বন করি যে আমি যাই করি ধর্মটাকে বাদ দিয়ে করব না। আমি জুতো সেলাই করি আর ভ্যান চালাই আর ভাটায় কাজ করি আর জলকারে চাপরাশি করি আর হাতের কাজ করি, এগুলো আমার হালাল রুজির একটা মাধ্যম। কিন্তু এইগুলোতেই আমি রুজি খুঁজবো, তবে আমি ধর্মটাকে ধরে রেখেই ওগুলো করব। তাহলে তার কোনো টেনশন থাকে না। আল্লাহ ওই তো বলেননি শুধু, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং সৎ কাজগুলি করেছে তাদের জন্যই তো জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সুবহানাল্লাহ। জি ভাই, জান্নাতুল ফিরদাউসটাকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। আমার ঈমানদার এবং সৎ কর্মকারী বান্দাগুলো আসবে আর এই জান্নাতে ঢুকবে, তার জন্যই ব্যবস্থা করা। তাহলে কি পেলাম? যে যারা ঈমান আমল ঠিক রাখবে তারা যেমন সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের জন্যই জান্নাত। আর যাদের ঈমান আমল ঠিক নাই তারা পার্থিব দৃষ্টিতে যত শিক্ষিত আর যত উঁচু পদের মালিক হোক তারা নিকৃষ্ট, তাদের জন্য জাহান্নাম। সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা যারা ধার্মিক হয়েছি আমরাও মওত পর্যন্ত এর উপরে টিকে থাকতে বদ্ধপরিকর। আমাদের পরিবারের সদস্য যারা ধার্মিক নয় এদের পিছনে আমাদের একটু মেহনত দিতে হবে, এদের পিছনে আমাদের একটু তাকিদ করতে হবে, এদের জন্য একটু দোয়াও করতে হবে। আল্লাহ আমার পরিবারের সদস্যগুলোকে তুমি হেদায়েত দাও। হাদিস পাকে এসেছে, মহান আল্লাহ নিজে বলেন, হাদিসে কুদসি এটা আল্লাহ নিজেই বলেছেন, জি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু। আল্লাহ বলছেন তোমরা সবাই ছিলে পথহারা, তোমাদের কারোরই সঠিক পথের সন্ধান ছিল না। ইল্লা মান হাদাইতুহু, কেবলমাত্র আমি আল্লাহ যারে হেদায়েত দিয়েছি সেই সঠিক পথ পেয়েছে। আল্লাহ নিজে বলছেন, সুতরাং ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাদের হেদায়েত দেব। আর আমার ছেলে মেয়েরা তারা হেদায়েত চাচ্ছে না, তো তাদের পক্ষে চাইলে আমাদের চেয়ে দিতে হয়। তারা যখন চাচ্ছে না, কি ভাবছেন? আমার নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত। নবী বলতেন, আল্লাহ আমি তোমার কাছে কামনা করছি তুমি আমাকে ভালো কাজ করার ক্ষমতা দাও। সুবহানাল্লাহ। ভালো কাজ করার ক্ষমতা নবী আল্লাহ পাকের কাছে চাইতেন। পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তারকাল মুনকার, ওগো আল্লাহ তোমার কাছে চাইছি মন্দ কাজগুলোকে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমায় দাও।
একটু জোরে বলে। এই যে দুটো দোয়া নবীর দুটো দোয়া, একটা দোয়া হলো ভালো কাজের ক্ষমতা দাও, আর একটা দোয়া হলো মন্দ কাজ ছেড়ে দেওয়ার ক্ষমতা দাও। এবার বলেন ভাই, তাহলে ভালো কাজ করার ইচ্ছা জাগলে তাহলে সে ক্ষমতাটাও আল্লাহর কাছে চাইতে হবে। যদি আল্লাহ না করুন আমাদের মধ্যে কারোর মন্দ স্বভাব কিছু থেকে থাকে, তাহলে সেটাকে ত্যাগ করার জন্য আল্লাহ সাহায্য চাওয়ার দরকার আছে না? আচ্ছা বলেন তো, আমাদের সমাজের যে মেয়েরা বেপরদায় ঘোরে, এরা কি আল্লাহর কাছে দোয়া চেয়েছে বলে মনে হয়? আল্লাহ আমি জানো এরপর থেকে আর বেপরদায় না ঘুরি, আল্লাহ আমি জানো বোরকা ওড়না পরে ব্যবহার বাইরে বেরোতে পারি, তুমি এরকম একটা মনোবৃত্তি আমায় দাও। আচ্ছা যে যুবকগুলো মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, মনে হয় কি এরা আল্লাহর কাছে দোয়া চেয়েছে যে আল্লাহ আমি জানো ফ্রি ফায়ার আর পাবজি আর জানো না খেলি? আচ্ছা যারা গান ভক্ত, এরা কি জীবনে আল্লাহর কাছে চেয়েছে মনে হয় যে আল্লাহ গান যেন আর না শুনি, গানের প্রতি আমার ঘৃণা জন্মে দাও? যারা সুদি কারবার করে, এরা কি বলেছে মনে হয় যে আল্লাহ আমি সুদের মধ্য দিয়ে আর আমি রোজগার করতে চাই না, আল্লাহ সুদের কবল থেকে তুমি আমারে বাঁচাও? আপনাদের মন কি বলছে বলে না? এরম দোয়া ওরা চায় বলে মনে হয়? তো ওরা যেহেতু চায় না, আমরা বললি তখন ওদের রাগ হয়। ওদের যদি নিজেদের আগ্রহ থাকতো তাহলে আমাদের কথাগুলো ওদের কাছে ভালো লাগতো, কিন্তু আমাদের কথাগুলো ওদের কাছে ভালো লাগে না। আসলে ওরা নিজের থেকে ওগুলো চায় না, ওরা চায় ওগুলো ধরে রাখতে। আর আমার আল্লাহ পাক বললেন যে তুই হেদায়েত চা আমার কাছে। তো ওগুলো তো বাদ দেওয়া চাইলেই চাওয়াটাই তো হেদায়েত, ওইগুলো বাদ দিতে চাওয়াটাই তো হেদায়েত। তো বান্দা যখন নিজে হেদায়েত চাচ্ছে না, আল্লাহ জোর করে কেন দিবেন? ওটা তো আল্লাহর নিয়ম না বাবা। আমি নিজে চাচ্ছি না। মনে করুন একজন ব্যক্তি শুধু জুমার নামাজটা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়াটা একটা হেদায়েত। তাহলে ওই ছেলেটার ওই লোকটার তো বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি জুমাটা পড়ছি, আল্লাহ তুমি অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন আমার মনোবৃত্তি মনোযোগ দান করো। একজন নামাজীকে তো বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আল্লাহ তুমি আমার একটু মহব্বত জুগিয়ে দাও, আমি ফজরে মাগরিবে অন্তত একটু বসে জিকির করতে পারি, একটু তাসবিহ পড়তে পারি, আল্লাহ এই মহব্বতটা আমার দিলে তুমি দান করো। আমি যেন নামাজ পড়ি ফরফর করে উঠে চলে না যাই, ওরাও চাইতে হবে আল্লাহর কাছে। আপনি বলবেন হুজুর আমি যাচ্ছি চাবো কেন? আরে বাবা আমার তো নিয়ে যাচ্ছে আমার নফস। এই নিয়ে যাচ্ছে কে? আমার নফস। আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি নফসকে দমন করে দেন, তাহলে আমার দিলে মহব্বত তৈরি হবে জিকির তাসবিহ প্রতি। বলেন না জি? কে চেয়েছি আমরা যে আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইটুকু যেন আমল করতে পারি। আল্লাহ তুমি আমার তৌফিক দাও। খোঁজ নেন প্রচুর নামাজি, প্রচুর নামাজি নামাজ কোন রকমের শেষ হু করে বেরিয়ে চলে। জুমার নামাজে তো এখন আলাদা কালচার শুরু হয়েছে, বুড়োগুলো থাকে ছোড়াগুলো চলে যায়। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, এরা কলকাতায় গিয়ে মিডিয়া বুরুজ গিয়ে শিখে গেছে। কলকাতায় খুতবা শেষ তাকবীর হচ্ছে, দুম করে একটা খবরের কাগজ দিয়ে দিলে, তাতেই নামাজ পড়ে দিলে, দেখা যাচ্ছে সে জামাতেছে সেখানে এক নায়িকার ছবি। হ্যাঁ সব জি। আর এইবারে ফরজটা পড়া শেষ, নাউজুবিল্লাহ এরা মনে মনে করে বোধহয় যে এই যা পড়লুম এই সবটাই আল্লাহ দেখায়। এর থেকে আবার বেশি সুন্নাত পড়ে না, নফল পড়ে না, হু করে বেরিয়ে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের হাজী সাহেবরা ওমরাকারীরা তারা সচক্ষে দেখে এসেছেন জি, মক্কা শরীফে মদিনা শরীফে ওরকম লোক আছে ফরজ নামাজ শেষ দেখা দেখি নেই, কাতার দিয়ে স্রোতের মতন চলে যাচ্ছে সামনে দিয়ে। হ্যাঁ কাতার দইবে চলে যাচ্ছে, যেখানে 5টা লোক নামাজ পড়তেছে কোনো পরোয়া নেই। আমার দেশের ছেলেরা যারা কাজ করে তারা আমার কাছে খুব দুঃখ করে বলেছে, বলে হুজুর
পেটের দায় এসছি এখানে বটে, ভেবেছিলাম নবীর দেশ অন্তত দুটো রোজগারও করতে পারবো, আর নবীর দেশে দুটো ইবাদত আমল করে সব জোগাড় করব। তা আমারে বলছে, বলে হুজুর এরা কি ধরনের জিনিস, এখানে ইবাদত করার মতন কোনো সুযোগ নেই। যদি ফরজ নামাজ পড়ে চলে না আসি, যদি একটা খদ্দের চলে যায় চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। রোড ডিউটি যারা করছে তাতে অনেক নামাজি মুসলিম লোক আছে, কিন্তু ধরে নিন কারো ডিউটি পড়েছে, কারো ডিউটি পড়েছে বেলা 12টা থেকে রাত 8টা, এর মধ্যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। এশাটা নাই বাদ দিয়ে দিলাম, এশা তো কোনো হয় না, হয়তো এই তিনটে অক্ত কারোর ক্ষমতা নেই ডিউটি বাদ দিয়ে নামাজ পড়ে আসবে, অথচ পাশেই কাবায় জমাত হচ্ছে, পাশেই কাবায় জমাত হচ্ছে, চারিদিকে সিসি ক্যামেরা লাগানো, চারিদিকে যদি ডিউটির জায়গা থেকে ওকে সরে যেতে দেখেছে ওদিনের বেতন দেবে না প্রথমত। আর কটা বললো ভালো, 8টা না 10টা বললো, ওদের কথাই বলছি, এরকম যদি 10 দিন হয় চাকরি শেষ। কি বুঝলেন? বললে হুজুর কাবায় বসে একটু তাসবিহ পড়বো কি আল্লাহ বিল্লাহ করবো, কোনো উপায় নেই। কোন রকমে ফরজটা পড়তে দেয় দোকানের যারা লেবার, যারা ওদের, এরা তো রোডের ডিউটি করে, এদের সুযোগও নেই। কি বুঝছেন আপনি? তো এরা দেখছে এই তো নামাজ হয়ে গেল, আর এখন তো দেখার জন্য যন্ত্র আছে, যন্ত্র আছে, ঢাকার তো কোনো জায়গা নেই, এই তো নামাজ পড়া হয়ে গেল, ওই তো লোক সব চলে যাচ্ছে, তাহলে আমরা যদি চলে যাই তার দোষ কি? এর বাড়ি ভারত, ওর বাড়ি বাংলাদেশে, ওর বাড়ি পাকিস্তানে, সবাই দেখছে যন্ত্র, এই যন্ত্র দেখছে, ওই নামাজ পড়ে সব চলে যাচ্ছে। তো চল আমরা জমা পড়ে হাঁটে হাঁটে। জি, আধ্যাত্মিকতার কালচার শেষ, এখন হয়েছে আধুনিকতার কালচার। ডিজিটাল ভারত, ডিজিটাল ধর্ম। আমি কি বলতে বলতে এত দূর এসেছি ভুলে যাইনি, মনে আছে ইসলাম জ্ঞানের ধর্ম। এই জ্ঞানটা সঞ্চয়ের প্রথম মাধ্যম হলো পড়াপড়ি করা, দ্বিতীয় হলো শোনা, মনে আছে বলছিলাম? জি, 3 নম্বরটা হলো সোহবত, সঙ্গলাভ করা, সঙ্গলাভ করা। একদম বাস্তব সত্য কথা ভাই। আপনি একটা অশিক্ষিত পরিবারের উচ্ছৃঙ্খল একটা ছেলেকে একটা ধার্মিক মানুষের সঙ্গে মিশতে দেন, 2 বছর তার কাছে রাখুন, দেখবেন ওর ভাষা, ওর চালচলন, ওর কাজকর্ম সব পাল্টে যাবে। বিশ্বাস হয়? জি, সে বেদাড়ি হলে দাড়িওয়ালা হবে, বেনামাজি হলে নামাজি হবে, সে আল্লাহওয়ালা যদি না হয় ইনশাআল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবে। আমি তার জ্বলন্ত সাক্ষী, আমি নিজে তার জ্বলন্ত সাক্ষী। ভাই জামিয়া এত বড় বড় ছেলে পড়ে, ছোটখাটো তো না। জি, বিয়ে হওয়া ছেলে পেলে, বিয়ের যোগ্য হয়েছে এমন ছেলে পেলে পড়ে। জি, তো যত ছেলে পড়ে বলা যায় তত 35 ছেলে, ঠিক কিনা? এখন রানিং এ 600 ছেলে আছে, তো 600 ছেলে মানে 600 মায়ের, তাই না? এখন কোন মায়ের স্বভাব, কোন মায়ের কালচার, তার পারিবারিক কালচার কি ধরনের, জি এত তো পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এই ইসলামী শিক্ষা ব্যবস্থায় ভর্তি নেওয়া হয়। ওসব যদি পাস করলে 2 লাখ টাকার চাকরি হতো, তখন বাপের পরীক্ষা দিতে হতো, মার পরীক্ষা দিতে হতো, ছেলের পরীক্ষা দিতে হতো, 50,000 টাকা ভর্তি ফি দিতে হতো, জি তারপরে ভর্তি হতো। চলেন আমি দেখি আনতেছি। আর আমার 400 টাকা 500 টাকা মাসে। আমি বলি মাঝে মাঝে, তোরা যা পয়সা দিস সব পায়খানার দাম হয় না। খাওয়া দূরের কথা, লাইট দূরের কথা, ফ্যান চালানো দূরের কথা, শিক্ষকের বেতন দূরের কথা, পেচ্ছা পায়খানার দাম। বলেন না, একটা ছেলে যদি 2বার পায়খানা করে তা 2বারে কোটি টাকা দেয়। কি বুঝলেন? 10 টাকা করে, আর পেশাব করতে গেলে 5 টাকা করে নেবে। তা 4 বার পেশাব আর 2বার যদি পায়খানা করে 4 বার পেশাব হবে।
হ্যাঁ, 40 টাকা মানে 3 4 12, মাসে 1200 টাকা মাসে। সেখানে খরচা দিতে 5000 টাকা, এক সপ্তাহে হিসাব করতে কি 12 লাখ টাকা বাকি। সামনে এক সপ্তাহের পরীক্ষা শেষ মানে ও টাকা ফরফিট। কত তাকিদ করে বাপের বলে, মার বলে, ছেলে বলে জি কিছু টাকা আদায় হয়েছে। 1 বছর বলো খাইয়ে আসছি ফ্রি, 1 বছর পরে চাচ্ছি তা ওই অবস্থা। আর দিল্লি পাবলিক স্কুলে চলে যান, 50,000 টাকা ভর্তি ফি। পড়া শেষ করলেই চাকরি, পরীক্ষা দিতে হবে বাপের, মার, ছেলে, তারপরে যদি বোঝে তাহলে ভর্তি নেবে। মাসে 10,000 টাকা, তার মানে বছরে 1,20,000। কেন বলেন দিন? ওটা দুনিয়া। আর আমরা যেটা করছি এটা ধারে, পরকাল। এরা নগদ হচ্ছে। কেন বললাম কথাগুলো? কথাগুলো এই জন্যই বললাম রে ভাই, জি এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝখান থেকে আমরা এই মাদ্রাসাগুলো চালিয়ে আসছি। এই পরিস্থিতির মাঝখান থেকে এখন বলেন, এই যে সোহবতের কথা বলছিলাম, সঙ্গলাভ, জি তো এই মাদ্রাসায় এসে যেটা খেজুমি করে, এক কাজ করে রে মাদ্রাসায় দিয়ে দিই, একদম সত্য কথা বলছি, নাম বলছি না তো গীবত করা হবে না, জি একদম পাক্কা চোর। তার বাপ বলছে চোর, তার মা বলছে চোর, যে মাদ্রাসায় পড়তো তারা বলতেছে চোর, আমার কাছে দিয়ে। আলহামদুলিল্লাহ, সে মাওলানা হয়ে, মুফতি হয়ে এখন অন্য জায়গায় চাকরি করছে। এখনো 2-3টে চোর পড়তেছে, এখনো 2-3টে চোর পড়তেছে। খৈনি খাওয়ার মাস্টার, চুরি চুরি করে খায় না, একেবারে না, 2-1টা খায়। যে কটা ধরা পড়ে সে কটা আল্লাহর সোজা হয়ে যায়। জি প্রিয় ভাই আমার, আমি বোঝাতে চাইছি এটাই হলো সোহবতের বরকত। এটাই কি? আপনি একটা ভালো ঘরের ছেলে, ভালো পরিবারের ছেলে, শিক্ষিত পরিবারের ছেলে, ওকে কোন অসামাজিক দুষ্কৃতকারী উচ্ছৃঙ্খল পরিবেশে মিশতে দেন, 2 বছর পরে ওই ছেলেটাকে আপনি আর জাতে তুলতে পারবেন না, পরিবারের ইজ্জত চলে যাবে। আমাদের সর্বনাশ হয়ে গেছে। জি কাজ কাম যাই করুক, খাচ্ছে আপনার বাড়ি, আর কুলি ফেলতেছে রাজনীতির মাথায়, চার দোকানের আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায়, জোয়ার আড্ডায়, ফ্রি ফায়ারের গ্রুপে, এরা চার দোকানে। কত ভালো হবে, কত ভালো। এখানে একটা ইমাম থাকে, এই ছেলেটা 3 বছর তিনি কাজ। জি এই গ্রামের 20টা যুবক কোনদিন এরে বলেছে, হুজুর কি হাফেজ সাহেব, কি ভাই আপনি তো এখানে থাকেন, আমরা সারাদিন কাজের ছেলে, তো আমরা কাজ কাম সেরে রাত্রিতে 8টার দিকে একটু আসবো, আপনি 8 ঘন্টা আমাদের একটু পড়াবেন, 2টো কথা বলবেন, কি একটা বসে রুজির নামাজ শিক্ষা, কি একটা পিরলির জীবনী, কি একটা মশলার বই, ওই 8 ঘন্টায় যা হবে। 20টা ছেলে ডাকেন, এ যদি না পড়ায় আমার বলবেন, ওরে আমি পড়াবার জন্য উৎসাহিত করে দেব। 20টা ছেলে জোগাড় করুন, ওরা জানে ওখানে যাবে গেলি, ওখানে শয়তান জানে ওখানে গেলে ওর লস, ও ঠিক হ্যান্ডেল মেরে লে যাবে, যেখানে গেলে ওর দলটা ঠিক থাকে। কবি বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে সৎ হও, অসৎসঙ্গে পড়লে অসৎ হয়। সৎসঙ্গে সৎ বানিয়ে দেয়, অসৎসঙ্গে অসৎ বানিয়ে দেয়। আপনি কামারের ঘরে যাবে, কামার হাঁপড় টানে, কামার হাঁপড় টানে না, উতি আগুন উত্তপ্ত হয়, লোহাগুলো গরম করে পিটিয়ে ওর যা বানানোর বানায়। আপনি কিছুক্ষণ ওই কামারের ঘরে যেয়ে বসে থাকুন, হাঁপড় টাপড় একটু টানতে হবে না, আর মুগুরির বাড়ি মারতে হবে না, খানিকক্ষণ বসে থাকুন। যদি আপনার দেহের হিট না বাড়ে, হিট বেড়ে যাবে, যদিও অল্পক্ষণ তবুও। আপনি আতরের দোকানে চলে যান, আতর মাখবেন না,
ওখানে যে আতর বিক্রি হচ্ছে আবহাওয়ার সঙ্গে ওই খুশবুটা মিশছে, আপনি সেখানে বসা, আপনার গায়েও খুশবু লাগবে। জি, দীর্ঘস্থায়ী না হলেও আপনি বাইরে যাবেন, আপনার দেহ থেকে কিছুক্ষণ আতরের খুশবু বেরোবে। ওইটা যদি লম্বা সময় হয় তাহলে আরো দীর্ঘ সময় খুশবু হবে অথবা গরম হবে। এর নাম হচ্ছে সোহবত। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যারা দ্বীনদার পরহেজগার, তোমরা এরকম লোকের সঙ্গ নাও, এরকম সঙ্গে তোমরা ওঠা বসা করো, এরকম সঙ্গেই তোমরা তোমাদের জীবনটা কাটাও। তুমি অন্তত পক্ষে নেকি না করতে পারলেও পাপ তোমারও হবে না। কিন্তু জানেন তো, একটা কথাই বলে পাশাপাশি বাস দেখা দেখি চাষ, কথাই বলে। একটা লোক যদি তসবিহ বার করে নামাজের পাটিতে বসে, সে যাই পড়ছে পড়ছে, তসবিহ দানাটা টানছে, আর একটা লোকের কাছে তসবিহ নেই, ও দেখলে বলে এর একটু লোভ লাগলো, যে আমার কাছে তসবিহ নাই, আমি একটু আঙ্গুল গুনিয়ে অন্তত পড়ি। কি পড়তে হবে? যাই পড়বে, লস কিচ্ছুতে নেই। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, দরুদ শরীফ বলো, জি যাই পড়ো, কোনোটা লসে নেই, সবটাই লাভ। ওই যে পাশে দেখেছে ওর আগ্রহ বাড়বে, এটাই সঙ্গ লাভের বরকত। ওই জন্য আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী মানুষের পাশে বসবে, চরম মিথ্যাবাদী তার মিথ্যা বলতে গেলে বুক কাঁপবে। চ্যালেঞ্জ আমার, ও সহজে মিথ্যা কথার মধ্যে বেরোবে, যত বড় মিথ্যাবাদী। কিন্তু আপনি যত সত্যবাদী হন, মিথ্যাবাদীদের গ্রুপে মিশবেন, দিন দিন কথাগুলো মিথ্যায় ঢলে যাবে। ওর সাহস ভয় ভেঙে যাবে, ওরা মিথ্যা কথা বলতে চলতে আমার চলবে না কেন? এই জন্য কোরআন বলেছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহওয়ালা দ্বীনদার মানুষদের সঙ্গ লাভ করো। জি ভাই, অনেক মানুষকে দেখবেন যে নামাজ কালাম পড়ে, আমি অবাক, নামাজ পড়েছে আসলে জমাতে নামাজ পড়ে মাথায় টুপিটা সব রয়েছে, দিব্য রাস্তার উপরে টিভি দেখতে দাঁড়িয়ে, দিব্য রাস্তার উপর। এখন ও যখন দাড়িওয়ালা টুপিওয়ালা, এলাকার লোক জানে এ লোকটা পাঁচ ওয়াক্ত নামাজি, জামাত সহ নামাজ পড়ে, ও যখন টিভি দেখতেছে তখন সাধারণ ছেলেরা কি মনে করবে বলেন দিন? বলেছে চাচার জন্য যদি টিভি দেখা যায় তাহলে চাচার জন্য টিভি দেখা সুন্দর। ওই ভাবি, আরে বাবা তোমার তো রুচি থাকা দরকার, তুমি কোন পরিবেশটায় যাচ্ছ, কোন পরিবেশটায় যাচ্ছ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি ভাই, মানুষ ধর্ম করে, ধর্ম বোঝে না। কথার পৃষ্ঠে কথা বলতে যেয়ে বলছি, আমরা তো শাবান মাসে চলছি, সামনে রমজান মাস, যে একদম গায়ের কাছে ভাই। তো আমরা জানি মশলাটা, আমাদের মেয়েরাও জানে যে মেয়েদের যখন মাসিক হয় তখন রোজা রাখতে নেই, তবে এই রোজাটা পরে কাজা করে দিতে হয়। মাসিক পিরিয়ডের নামাজ পড়তে হয় না, নামাজ কাজাও করতে হয় না, কিন্তু মাসিক পিরিয়ডের রোজাটা কাজা করে দিতে হয়। অনেকে এরকম মশলা জিজ্ঞেস করে, মনে এলো তাই বলে দিচ্ছি। জি, অনেকে মনে করে যে এই রমজান মাসে 6টা সওয়াল, এই সওয়াল মাসে 6টা রোজা পুরীর সঙ্গে ওই রমজানের কাজার নিয়ত করলে হয়ে যায়। একদম মিথ্যা কথা, আর কি হয়। আর ওই কথাটা লেখা আছে ওই মুকসুদুল মুমিনিন নামক বইতে, আর ওই দেখে জিজ্ঞেস করে, খবরদার না, আদৌ হবে না। কারণ রমজান শাওয়াল মাসের রোজা নফল, আর রমজানের রোজা ফরজ, ওর কাজা করাও ফরজ। তো নফলের সঙ্গে ফরজ হয় না, নফলের সঙ্গে ফরজ হয় না। যাই হোক, যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো যে এই যে মেয়েগুলি মাসিক পিরিয়ড এসছে, রোজা রাখলো না, কিন্তু শরীয়তের মশলা জানেন যে শরীয়ত তোমাকে রোজা না রাখা ছাড় দিয়েছে, তাই বলে রমজানের দিনের বেলা তুমি প্রকাশ্য খেতে পারবে না। অথচ রোজা ভাঙা যায়, তুমি তোমার জন্য খাওয়াও যায়, কিন্তু লোক চক্ষুতে না।
মারাত্মক মারাত্মক ব্যালেন্স ইসলামের। ওই মেয়েটা জরুর একটা ভালো ধার্মিক ঘরের মেয়ে, কি একটা হুজুর টাইপের ঘরের বউ। জি, ও যদি রোজার মাসে খায় তো মানুষ ওই ভিতরটা দেখবে না, তো হয়তো ওর মাসিক পিরিয়ড চলছে তাই রোজা রাখে না, ওটা বলবে না। প্রচার হবে কি বলেন দিন, বলে আমার কে ইমাম সাহেবের বউ বলো রোজা করে না, বলো ওই খারাপ। ওর ভিতরে একটা শরীয়তগত কারণ থাকতে পারে, ওই ভালোটা কেউ নেবে না, আগে খারাপটাই ছড়িয়ে দেবে। অতএব তুমি রোজা যদি তোমার শরীয়ত না করতে দেয়, তারপরেও তুমি প্রকাশ্য খেতে পারবে না, গোপনে। জি ভাই, এটা যদি বুঝতো তাহলে ভালো মানুষগুলো ওই মন্দ মানুষের সঙ্গে কাজ কারবার থাকলেও না একটু ঢেকে ঢুকে করতো। আমার দরকার নাউজুবিল্লাহ, মনে করুন বাস্তবে প্রয়োজন হয়ে পড়েছে একটা সুদ করে শুনে, সে সত্যিকারের প্রেমার সুদ কর, আর তার কাছেই আমার দরকার। তাহলে আমি যদি এই ড্রেস নিয়ে ওই সুদ করে সঙ্গে যদি প্রকাশ্য ওঠা বসা করি, তার সঙ্গে যদি কাজ কারবার মেটাই, আর মানুষগুলোর ভিতরে আমার প্রতি কুধারণা জন্মাবে না, জন্মাবে না। সুদ করে সঙ্গে লোকের কি সম্ভব? সত্যি তার কাছে আমার দরকার, ঠিক আছে বাবা, আমার দরকার থাকে, তুমি গোপনে তার সঙ্গে কাজ মিটিয়ে নাও। সুতরাং এই সঙ্গ লাভের একটা বিরাট প্রভাব আছে, বিরাট প্রভাব আছে। জি, এরপরে ফিরে চলুন, আমি তিনটি বিভাগকে আপনাকে এতক্ষণ ধরে একেবারে ছোট করে না, একটু বড় করেই বুঝিয়েছি। জি, পড়া, শোনা, সঙ্গ লাভ করা। পড়া, শোনা, সঙ্গ লাভ করা। জি, আমরা যেটা করছি এটা যেমন শোনা তেমন সঙ্গ লাভ। জি, পিছনে ফিরে চলুন, একই দেখতে পাবেন। ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামেরা ভাই সকলেই পড়ার ব্যাপারে, কোরআন হাদিসের গবেষণা করার ব্যাপারে সবাই পরিপক্ক ছিলেন না। জি, কালকে যেন আবার বলবেন না যে কাইম সাহেব বলে গেছে হুজুর রাসূলের সাহাবীরা সব পড়তে জানতো না, মানে পণ্ডিতের তো অভাব নেই। জি, আমাদের দেশের কিছু কিছু অতিরিক্ত পণ্ডিত আছে ভাই, মশলা মশাইল বোঝে না। জি, এক শুনে আর এক বোঝে, আর বোঝে উল্টো পাল্টা ফতোয়া দেয়, আবার বলে যে তারাই আসল, আমরা নকল। তার মানে কি যুগ ভাই, নকলই বলতেছে, নকল হইতে সাবধান। জি, যেটা বলছি এটা পড়ে বলছি, রাসূলের সাহাবীরা সবাই পড়া জানতেন না, সবাই মুস্তাহিদ না, সবাই ইসলাম গবেষক না। অথচ নবী বলেছেন যে আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা সদৃশ। সুবহানাল্লাহ। সাহাবিকান নুজুম, আমার সাহাবীগুলো তারকার মতো। ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সুতরাং যে সাহাবীকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কি করে হবে? কারণ একটাই, সাহাবীরা না পড়লেও তারা নবী পাকের মুখের বয়ান শুনেছে এবং নবী পাকের সোহবত লাভ করেছে, বাস এতেই তারা হয়ে গেছেন এক একজন দিকপাল। বিশ্ব উম্মতের জন্য তাদের অনুসরণ করলে ধর্ম পাওয়ার ক্ষেত্রে অতি সহজ। সুবহানাল্লাহ। সুতরাং নবীর যুগের মানুষগুলো হয় পড়ে, না হলে নবীর কাছ থেকে শুনে, না হলে নবী পাকের সঙ্গ লাভ করে তারাই হয়ে গেছেন জাহান্নাম মুক্ত, জান্নাতের যোগ্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কয়েক মিনিট লেটে আসাই, এক্সট্রা 15 মিনিট ধরেছি, পরে আমার টান টান হবে আবার। জি, তো নীরব নিস্তব্ধ বসেছেন, আর আমি আমার মাথায় যতটুকু আল্লাহ জুগিয়েছেন কিছু কথা আপনাদেরকে শেয়ার করেছি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন।